এই খারান ভাইজান, আর কত দূর? হাঁটতে হাঁটতে জীবনটা শেষ, কোনো তো কুল কিনারা দেখতেছি না। ঘটক সাহেব, আসলে আর কত দূর? এই তো কাছাকাছি আইসা পড়ছি, মনে হয় ওই বাড়িটা। আপনি ঠিকঠাক দেখতেছেন তো? ওস্তাদ আমার বাকি ঘটক মিয়া আমার হাতে গুগলের ম্যাপ দিয়া যখন আমার পাঠাইছে, সেই অনুযায়ী ওই বাড়িটাই বাড়ি। ভাইজান, তোমার এত দূরে বিয়ে করার কি দরকার ছিল? ঢাকায় তো কত সুন্দর সুন্দর মেয়ে ছিল। ওই স্যার, তুই এত তেনা পেছাস কেন? বিয়া তো হ্যাঁ করবো, তুই না, তোর সব জায়গায় সমস্যা কেন? সমস্যা তো আমার আছেই, সাদিরা তুই ধর, তাইলে বুঝবি আমার সমস্যাটা কি। এই ছাগলটারে লগে আনাই ভুলিছে ভাই। এই তোরা থাম তো। রাসেল, আমরা বাড়ির দিকে যাই, তুই আমার লাগি এক প্যাকেট পকেট টিস্যু নিয়ে। কথাটা শুনছিস কি কইছে? আপনি শুনছেন কি কইছে? এই গ্রামে আমি পকেট টিস্যু কই পামু? জনাব, আপনি গুগলের ম্যাপ দেখা টিস্যু সংগ্রহ করতে পারবেন। আর রাখেন আপনি গুগল ম্যাপ। আরে তোমার বেডি মানুষের মতো টিস্যু লাগবে কে? মেকআপ করে আইছো? এই যে তুই ঘাটতারা, এই দেখিস দোকানে গিয়ে আবার ঘাটতারা আমি করিস না, পরে কিন্তু আমি এই গ্রামে আর বিয়ে করতে পারবো না। ভালো লাগে না সাথে। কোন দিকে চলেন জনাব? জনাব, পেয়ে গেছি বাড়ি, এই সেই বাড়ি। ওই যে মেয়ের মাকে দেখা যাচ্ছে, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনাদের এত আসতে দেরি হলো যে? জি, আমরা এই গুগলের ম্যাপ দেখে আসছি তো, তাই একটু দেরি হয়ে গেছে। সমস্যা নাই। রাইমা, মেহমানদের ঘর নিয়ে যাও। আসেন বিয়ে। চলেন বিয়ে। ঘটক সাহেব, আপনি এখানে বসেন। ভাই কি হলো? মিজান ভাই, চিনি দেন তো আধা কেজি। এই দাঁড়ান, সরেন মানে? আপনার আগে আমি এই জায়গায় আইছি, আমার জিনিস আগে দিবেন, দেন টিস্যু দেন। আপনার কি কইছি বুঝেন না? আন থেকে সরতে কইছি, সরেন। শোনো, মনে হয় টিস্যু দেন। আপনার আগে না দিলে আর দোকান গায়েব করে দিব। আপনি আমার আগে টিস্যু না দিলে আপনার এই দোকান ভাঙ্গা ঘুরে ঘুরে করে দিব আমি। টিস্যু দেন। দোকান ভাঙবে না? ভাঙেন, সাহস থাকলে ভাঙা দেখান। বেআইন চাপ, এলাকার ক্ষমতা দেখাইতেছেন তাই না? এলাকার ক্ষমতা কারা দেখায় জানেন? এলাকার ক্ষমতা কুত্তারা দেখায়। কি আমারে কুত্তা কইছেন না? আপনি কুত্তা, আপনার 14 গোষ্ঠী কুত্তা। আর কিসের বিয়াইন? হ্যাঁ বিয়ান কি? বিয়ান কম না, আমার ভাই এলাকায় বিয়া করতেছে, ওই হিসেবে তো আপনি আমার পাড়ায় তো বিয়া আইন। মিজান ভাই, এই মিজান ভাই, ওর বাড়িটা কই দেখা দেন তো আমার, আমি এখনই বিচার দিতে যাবো। বিচার দিবেন? জান বিচার দেন। আমার নাম নাইমা, দেখবো নি কেডাই কি করে। আপা চিনিটা দেন। দেন চিনি দেন। চিনি না দাও, টিস্যু চাইছে। টিস্যু চাইছিলাম, দেন টিস্যু দেন। এটা না বাড়িতে এমন চোরের মতো ফুসকি দিয়েছেন কেন? আপনি বিচার নিয়ে আইছেন? হ্যাঁ, এটা জানেন আপনার কাম কি? আপনি যে আমারে কইলেন আমি চোরের মতো ফুসকি দিতেছি, কোন জায়গা থেকে আমারে চোর মনে হয়? হ্যাঁ, মুখ সামলায় কথা কইবেন এর পরের বার থেকে। আর যদি না কই কি করবেন আপনি? কি করবেন? হ্যাঁ, কি করব আমি? শুনেন, আপনি কিন্তু ধৈর্যের সীমা পার কইরা একদম বাউন্ডারির বাইরে যেতেছেন গা। কত বড় সাহস! আমাগো বাড়িতে এসে আপনি আমারে ধমকাইতেছেন? বাড়িতে মেহমান আইছে দেখা, নাইলে এতক্ষণ হাত পা ভাঙে আপনার হাসপাতালে বাড়া দিন। কিসে ভাই, বিয়ের লোক ঝগড়া করতেছিস কে? আপা, বিয়ের লোক ঝগড়া করতেছিস? বিয়ে মানে ওনারাই তো আপারে দেখতে আইছে। কি হইছে এখানে? আপনি বোধহয় মাওয়াইমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাওয়াইমা, আমি আপনাদের বাড়িতে ঢুকছি, আমারে কয় কি আমি নাকি চোরের মতো ফুসকি দিতেছি, আর কত খারাপ খারাপ কথা যে কইতাছে। আর কইতাছে কি জানেন? কইতাছে আমার হাত পা ভাঙা আমার নাকি হাসপাতালে পাঠায় দিব। মাওয়াইমা নাইমা, এক সর মারমু।
মেহমানদের সাথে কেউ এরকম খারাপ ব্যবহার করে? এক্ষুনি মাপসা। কেমন দিলেন? ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার চিনতে পারিনি। খালি মাইমা বলছে দেখে আপনাকে আমি মাফ করে দিলাম। তোর যে আমি কি শিক্ষা দিব? বাবা তোমরা এখানে বসো। নাইমা, আমার বাবাদের জন্য শরবত নিয়ে বসো। এটা তুই কি করতেছিস? এটা হলো শরবতের থেরাপি, ওই বান্দরের খাম। এমন করলে ওনার আপারে পছন্দ করবো? না করুক গা, আমার হ্যাঁ কাউরেই পছন্দ হয় নাই, এনে বিয়া না হইলেই ভালো। আপা এমন করিস না, বিয়েরা কষ্ট পাইব। বেশি কথা করে থাপ্পড় দেবো। এম চল, এটাই ছেলেটা চল। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। বেয়াই শরবত দেন। বিয়াই অনেক মজা লাগতেছে। বেয়াই আপনি তো খান নাই, মজাটা কেমনে বুঝলেন? বিয়াই আপনি অনেক সুন্দর তো, তাই দেখাই অনেক মজা লাগতেছে। বিয়াই আপনার দাঁতগুলো কিন্তু অনেক সুন্দর। মা এই নাও শরবত। না বাবা, শরবতটা খাও। কি হয়েছে বাবা, কি হয়েছে? শরবতটা খাও, ঠিক হয়ে যাবো। আমি এই শরবত খাবো না মামিমা। বুঝছি, তোমার এখনো রাগ কমে নাই বাবা। না না, রাগ চলে গেছে। তাহলে তাহলে খাও বাবা, খাও, শরবতটা খাও না। আমি এই শরবত খাবো না। খান বিয়াই। তুই খা ভাই, আমি খাইছি, তুই খা, অনেক মজা হয়েছে। খাও কইতেছি, আমি শরবত খাবো না মামিমা। খান বিয়াই খান, ঠিক হয়ে যাবে। খাও কইতেছি। বিয়াই শরবতটা কেমন হয়েছে? মজা হয়েছে না? অনেক মজা হয়েছে। বাথরুমে যাবো। যা, আমার বাজানরে বাথরুমে নিয়ে যা। আপনার বাথরুমে নেওয়ার লেগে তো আমি দাঁড়িয়ে আছি। চলেন। তুই বাথরুমে যাবি না? না আমি যাবো না, তুই যা, আমার চাপ দেয় নাই। চলেন আরেকটু আছে, খাইলি? হ্যাঁ ভাইমা অনেক মজা হয়েছে, ধন্যবাদ। খারাপ কেন? আমি আইলে তারপর যাই। বিয়াইন কামটা কি করতেছেন? ভাইজানের বিয়ার আগে আমরা সি সি সি, এগুলো কি কইতেছেন আপনি? আমি তো বদনা আনার কথা কইছি। কেন বদনা নাই? আরে না, আমগো এলাকায় একটা বদনা চোর আছে, খালি বদনা চুরি করে নিয়ে যায়। এই কারণে বদনা নিয়ে ঘরের মধ্যে রেখে দিছি। তাড়াতাড়ি যান বিয়াইন, তাড়াতাড়ি যান, নাহলে যে কোনো সময় থেকে অঘটন ঘটে যেতে পারে। তাড়াতাড়ি যান। আচ্ছা খারাপ নাই। তোরে যে আমি কি করুম, কি যে খাওয়াই আল্লাহ জানে। ও মা, নিচের সাপ উপরে দিয়ে বাইরে দিতেছে। ঠান্ডা পানি নিয়েছে, আরাম দেবে। ধন্যবাদ। আমার লগে টক্কর। হ্যাঁ বিআইন, এবার বুঝ বিআইনের কি প্যারা।
কইতেছস? হ অনেক সুন্দর। আর ভাইগুলা 1 নাম্বারের বান্দর। আমারটা ভালো আছে। কি কইলি? তোরটা মানে? আমি যে বেয়ারে শরবত দিছিলাম ওই বেয়াটা তো ভালো। এত ভালো ভালো করিস না, ঢাকার পোলা পাই। তুই যেমন সবাইরে এমন ভাবস। কি কইলি? একটা থাপ্পড় দে ওদের। আপা তোর তো কপাল খুলে গেছে। কিন্তু ওরা কি আমারে পছন্দ করবো? পছন্দ করবো না মানে? অবশ্যই পছন্দ করবো। তোর একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? তোরে যখন দেখাইতে নিয়ে যাবো যেমনি হোক তুই দাঁত দেখাবি। ওরা কিন্তু দাঁত খুব পছন্দ করে। আর তোর তো গেজা দাঁত, আরো বেশি পছন্দ করবো। কি করছিস সব তুই? দাঁতই তো দেখাইতে কইছি, অন্য কিছু তো আর দেখাইতে কইনি। ঠিক আছে, দেখা দিবি। বেয়াই অনেক তো হলো হাঁটাহাঁটি, চলেন এবার একটু বসি। বিয়াইন আমিও তো এটাই ভাবতেছি। দেখছেন বেয়াই, আপনিও বসার কথা ভাবতেছিলেন, আমিও বসার কথা ভাবতেছিলাম। আমাদের মধ্যে কত মিল। একদম ঠিক কইছেন। আপনিও ঘুরপাক খাইতেছিলেন, আমিও ঘুরপাক খাইতেছিলাম। আমাকে অনেক মিল হবে, অনেক মিল। একটা কথা কমু, হক কোন? আজ রাইতে বাগানে আইসে কথা আছে আপনার। রাইতে? কোন কোন সময় বিয়াইন? 8:25। 8:25? ভিতরে উঠলো 20। কখন বাজবো 8:25? বেয়াই আপনি তো অনেক সুন্দর কবিতা জানেন। বিয়াইন গো, আপনারা দেখলে আমার বুকের কবিতা নাড়াচাড়া করে, সাইপা রাখতে পারি না, বাইর হয়ে যায়। বেয়াই চলেন। বলেন। কি বলবো? আপনি অনেক সুন্দর করে কথা বললেন, এইবার চলেন। বেয়াই এই কবিতাটা অনেক সুন্দর। আপনি পেনশন পান তো আসতেছি রে, ব্যথা পায় না? কোনো কথা নাই, বার্তা নাই, ঘরের মধ্যে এমনি করে ঢুকে গেছেন। হ্যাঁ, আপনি তো লোক ভালান না। ভালো আর থাকতে দিলেন কই বিআইন? আর তাছাড়া বিআই আইবো বিআইনের ঘরে, এর লেগে কি পাসপোর্টের ভিসা লাগবো? কেন আইছেন কোন? রাগ করতেছেন কেন? শুনেন নাই? রেগেছেন তো হেগেছেন না, ওই রেগেছেন তো হেরে গেছেন। কি কইবেন কোন? বিআইন কথা কম তো, আপনি কয় নাম্বার? কয় নাম্বার মানে? কয় নাম্বার মানে আপনি বোনগোর মধ্যে কয় নাম্বার? 2 নাম্বার। আমি জানতাম আপনি 2 নাম্বার। আপনি যে 2 নাম্বার এটা আমি জানতাম। এদিকে হাসির কি হইলো? আমিও তো 2 নাম্বার, মিলা গেছে। আইগোর মাঝে 2 নাম্বার। তো বিআইন প্রেম টেম করেন নাকি? না। আমিও প্রেম টেম করি না। তো বিয়ে শাদী করছেন নাকি? বাচ্চা কাচ্চা আছে? আপনি এখান থেকে যাইবেন? যান তো যান। যান। কি হইছে? মাইমা আমি একটু পান চাইতে আইছিলাম, পান তো দেয় নাই, আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। নাইমা তুই কিন্তু অনেক বেয়াদব হয়ে গেছিস। দেওয়ারে পান দে। জোরটা দেন। দেখ তোরা বড় হইছস, যেইভাবেই হোক সাইমারে বিয়ে দিতে হইব। তুই কোনো ঝামেলা করবি না। মাশাআল্লাহ, বড়ই সুন্দর। বিআইন হাতটা দেখান। আরে ভাবির হাত দেখান। হাত তো সাদাই আছে।
বিয়াইন পা দেখান তো, আর ভাবির পা দেখান। কেন দেখতে হইব না? ল্যাংরা লুলা হইলে হাইটে আসছে দেখেন নাই? হেঁটেই আসছে, ল্যাংড়া করার ভয় নাই। আপা দাঁত দেখা। কি দাঁত দেখা আপা? আরে দেখাস না, দাঁতই তো দেখাইতে গেছি। ঘটক সাহেব বই রকম ভেঙচি মারলো কেন? এই যুগের মেয়ে তো, তাই একটু মুখের ব্যায়াম করলো। না ভাই, ভাবি কিন্তু আমারে ব্যাং গেছে। এই যে রঙ্গিলা দেবররা, তোমরা কিছু জিগাও। আচ্ছা ভাবি, আপনি কি টিকটক করেন? আমার বন্ধুর ভাবি কিন্তু টিকটক করে। এই বলো, এটা কেমন প্রশ্ন করলি তুই? ভাবি পান খান নাকি আপনি? না না, আমি পান খাই না। কি কোন? আমার ভাইয়ের পান মেলা পছন্দ। জামাইয়ের পছন্দের কদর বোঝে, বড় লক্ষ্মী মেয়ে। ভাবি আপনার কিন্তু আমার অনেক ভালো লাগছে। দেন আপনি হাতটা দেন। আর দেন না। টে হইরে আমার কাছে এই লো। ভাবি এটা আপনার রাখেন, আপনার কিন্তু আমার অনেক ভালো লাগছে। আমার অনেক পছন্দ হয়েছে ভাবি। জনাবা, আমাদের জনাবের আপনারে খুব পছন্দ হয়েছে। এবার আপনারা ঘরে যান। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আবার তুই কামটা কি করলি? মানে তো সব একদম নিলামে ছেড়ে দিলি। কেন, কি করছে? আর কইও না, ওই বান্দর পান খাওয়ার পাম দিছে আর আপা সবার সামনে পান খাওয়া শুরু করে দিছে। সাইমা, কামটা তুই ঠিক করছস? আমি কি করবো? আমি কি আর অত কিছু বুঝি? আমি তো ভাবছি আমি পান খাইলে মনে ওরা মানে পছন্দ করবো। হ্যাঁ, আর হেরা যদি কয় আমাকে ঘরেতে আগুন দেওয়া পছন্দ, তাহলে তো তুমি ঘরেতেও আগুন দিয়া দিবা, তাই না? না বোন, আমার রাগ করিস না, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, এইটা নাইলে মানলাম। ওকে সামনে বেঞ্চি দিলি কেন? বেঞ্চি দিছে মানে? হ্যাঁ, আপা ওকে সামনে ই ই এমন করে বেঞ্চি দিছে। আম্মা, আমার কি দোষ? রাইমা আমারে কইছে দাঁত দেখাইলে নাকি ওরা আমার পছন্দ করবো, ওগো নাকি দাঁত অনেক পছন্দ। এই সেরি, তোরে কাটাই কইছে এরা দাঁত পছন্দ করে? ছোট বিয়াই কইছিল ওরা দাঁত পছন্দ করে। বিয়াই মানে? বিয়া চাইছিওতে বিয়ার কোনো খোঁজ খবর না, আর বিয়াই হয়ে গেছে না? থাপটায় তো দাঁত ফালাই দিমু। ওরা কি কয়, পছন্দ হয়েছে? আর পছন্দ না হয়ে থাকলে ওগরে আসল রূপটা দেখায় দে। পছন্দ তো করছে, দাঁড়াও আর কিছুক্ষণ দেখি। বিয়া করুক আর না করুক, ওই বান্দরের তো আমি একটা শিক্ষা দিয়েই ছাড়বো। মা, তুমি কিন্তু ওকে বুঝাই দিও, নেক্সট টাইম থেকে যেন এরকম না করে। আচ্ছা বস এখন। কই যাইতেছেন বিয়াই? আমি আপনাকে কোন? আপনি এরকম ঘরের বইয়ের মতো জবাব দিয়ে যাইতেছেন কেন? এটা গ্রাম, এত রাইতে বেলা কোনো জায়গায় যায় না কিন্তু। কি বিয়াইন, আপনি কি রাত আমার লগে বাইরেবেন নাকি? আমি যাওয়ার কথা কইনি, একা একা কোনো জায়গায় গেলে আপনি কিন্তু ভয় পাইবেন। এটা কি কইলেন আপনি? আমি পাবো ভয়? আমার দেখলে কি মনে হয় যে আমি কোনো কিছু দেখে ভয় পাবো? ভূতের আমারে দেখা ভয় পায়, দেন একটা কিছু নাই আশেপাশে। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে যান। ঠিক আছে যাই। পান টানাস নাকি কিছু থাকলে দেন, চাবাইতে চাবাইতে যাই। আইসা
ভয় পাস না? তোর কত সাহস আছে সেইটা আমি আজকে দেখে নেব। বঙ্গা জঙ্গা, ওই জামগো বাড়ি মেহমান কই যাইতাছে খোঁজ দে, আর একটু মজাও দেখাই দিস। ঘুঘু তুই বিআইন দেখছো, বিআইনের প্যারা দেখো নাই। আরে দোকানদার ভাই, কি জানি আপনার নাম? আরে মিজান ভাই, মিজান ভাই কি অবস্থা? আপনি দোকানপাট বন্ধ করে দিয়েছেন? চিনতে পারেন না আমারে? ওই যে টিস্যু আনতে যা শাকচুনির লগে ঝগড়া করলাম যে। ও চিনছি চিনছি। এই তো ভাইজান, এটা কথা দিবেন, ওই মাইয়াটার পরিবার পরিজন কেমন কোন তো? বংশ টংশ কেমন? ভালো? আমার জিগান কে লেগা, আমি কি জানি না ভাই। কন না ভাই, কন না ভাই, কইলে কি হইব কন না। কেউ কইবেন না তো? এটা আবার কি কথা বললেন? আমি কারে কমু? এই গ্রামে আমি কারো চিনি? আমি খালি আপনারই চিনি, আমি আপনার ভাই। কোন না ভাই? অগবাইতে জিন আছে, বাগানে থাকে, মানুষের ডর দেখায়। আরে মেয়ে কি কোন জিন? আবার কি কোন এটি জিন? ধর অগো যে 3 বোন, এক এক বোনের লগে 7টা করে জিন আছে। আসলে জিন আছে কি কোন এটি? খালি ওরা না, অগো যে মা আছে, আর মার লগে 32টা জিন আছে। গ্রামের মানুষ তো আর মায়ের জিনের নানি করে ডাকে, সবাই ভয় পায়। এগুলো কি কোন ভাই? আমি কিছু কইনি, আমি কিছু কইনি। জানতো না, জান আপনি জান। আপনি এমন করতেছেন? আরে দূরও মিয়া, কি আজব রে ভাই। আরে কি কয় না কয়? নিশীতে যাই ফুলব। আপনারা কারা? আমার সাইরা দেন, আমি ঢাকা চলে যাবো। আচ্ছা আসতেছি। এবারে জিন আছে। মিথ্যা কথা কইছেন? কই জিন তো আমি দেই নাই। ভাই আমার জিন আটকেছিল। আপনি কি হইব মানে? কই নিয়ে আসছেন আপনি আমারে? খালি যে বাড়িতে জিন আছে তা না, বাবির লোক সারাক্ষণ 7-7টা জিন থাকে। এই জন্যই তো ভেংসি মারছিল। ওস্তাদ যে কোথায় পাঠাইলো, চলেন আমরা ভাগ্যে যাই। ভাগ্যে যাই মানে? 1 মিনিটের দিকে থাকা যাবো না। না না আমি যাব না। বাইরে জিন তোর মাইরা ফেলাইবো। মাইরা ফেলাইবো। তবু আমি বিয়েন্ডে ছাড়া আমি ভাবিলে ছাড়া যাব না। আপনার কান গরম করে দিব তো। বিয়ার কোনো খোঁজ শুনলে ভাবিলে ফালাফালি। ভাইরে আমি জিন তোর উপরে বিয়া করব না। চল যা। ভাই ওরে জিনে আসর করে লাইছে। ওরে হ্যাস রে বাইর কর। আমি যাব না। যাবি না কেন? যাবো না মানে যাবো না। ভাইরে ভাইরে আমার খুব ভয় লাগতেছে, চল তাড়াতাড়ি চলে যাই। ভাইজান আমি যাব না। জনাব এখানে থাকলে জিনকে বিয়ে করতে হবে। জিনরে বিয়ে করব, তো আমি এখান থেকে যাব না। ভাই আমি 100% কনফার্ম ওরে জিনে আসর করে লাইছে। ওরে আমার কলিজা ভাই, চল বিপদে পড়ার আগে চলে যাই। জনাব পরে রাইখা আমরা জান বাঁচাই। কি কর? আমি যাব না। আপনি কি কইছেন? আমার নিয়ে চলে গেল। আমার বাচ্চা আমার নিয়ে চলে গেল। কি হইতেছে এখানে? আমরা যাওয়ার অনুমতি চাইছিলাম, অনুমতি দিলে ধন্য দিতাম। নাইমা, এরা পালাইতে চাইতেছিল, এদের কাটকা। নিজে বাঁচলে ভাববেন নাম। বঙ্গা জঙ্গা, ঘটককে ধর। সামনে তো আগেইতেছিলাম। আপনি ধরা পড়ে গেছেন ঘটক সাহেব। আব্বারা আমারে ছাইরা দেন, নাহলে কাপড় নষ্ট হয়ে যাবো। কাপড় নষ্ট করলে পচা পানিতে যাবে না। না আব্বা, আপনার দেখা আমার কাপড় নষ্ট করার কথা ভুলে গেছি।
নাইমা, এদের সব কয়টারে ঘরে নিয়ে যা, তারপরে ভালো করে খাতির যত্ন কর। কাল সকালেই বিয়া হইব। আমি বিয়া করুম না। আমিও বিয়া করুম না বিয়াই। কি ঘরে যাইবেন নাকি জিনের হাতে মাইর খাইবেন? আসসালামু আলাইকুম বেন সাহেব। আসসালামু আলাইকুম আম্মা। নাইমা, দরজায় তালা দে। এই চল। দেখছস ভাই, ছোট বিয়া কিন্তু ভালো আছে, সে কিন্তু যাইতেই চাই নাই। হ তা তো আছে, কিন্তু কেন যে গেল না আমি তো হেডেই বুঝলাম না। চল কোনো সারাসারি নাই, এই বেয়াদবকে সাইজ করেন জনাব। আপনার আগে সাইজ করা উচিত। আপনি আমাকে জিনে আসর করা বাড়িতে আনছেন কেন? ওস্তাদ যে এই কাম করব বুঝতে পারি নাই। দাঁড়ান, ওস্তাদকে একটা ফোন দেই। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া ফোন তো বন্ধ। আপনার উস্তাদদের ঢাকায় গিয়ে সাইজ করুন। আপনি আমার ঠিকানা দেন, আমি যায়া ওরা ঠ্যাং ঠুং ভাঙ্গা নেহারি বানায় খাম। দেন। তোর এত শক্তি কই? জিনেলে তো কিছু করতে পারলি না। এই থাম তো, আমার মাথায় একটা বুদ্ধি হয়েছে। কি জানা কি বুদ্ধি? আপনি চুপ থাকেন। এই আমরা সবাই মিলে মারামারি করি, চিল্লাচিল্লি করি, দেখবি আমগুলো ছেড়ে দিছে। একদম ঠিক কিছু পাইছেন, তাই করি। ভাই তুই আমার মার মার। আব্বা না, আমি ঘুমায় পড়ি, আপনারা ঘুমায় পড়েন। আমি শুনে বলতেছি। আপা কি দেখোস? আমার ওনারে দেখতেছি। কাল সারা রাত ধরে মানুষটা কিছুই খায় নাই রে। আমার মানুষটাও কিছুই খায় নাই। তোর মানুষটা মানে? ছোট বিয়াই, উনি কিন্তু আমার অনেক পছন্দ করে। নাইমা শুনলে তোরেও ধরে মার দিব, ওরেও ধরে মার দিব। দিলে দিব, প্রেমিকরা কখনো ভয় পায় না। তোরা এনে কি করস? দেখতেছি আছে নাকি গেছে। যে বই দেখাইছস? ওরা যে খারাপের খারাপ, ওর তারও উচিত শিক্ষা দেওয়া উচিত ছিল। হ, ওনারাই খারাপ, আর তুই অনেক ভালো। আয় আপা, ঘরে চল। বুঝলাম না আমি, সাত সকালবেলা এরকম কাউয়ার মতো কাকা করতেছেন কেন? জনাব, আমার যে চাপ দিছে আমি তো আর ধরে রাখতে পারতেছি না। রাখতে পারতেছি না জিন করে কোনে হলো? আমারে কয় তো লাভ নাই, দরজা তো বন্ধ। জিনকে আমার তো ভয় লাগে। হ্যাঁ জিন সাহেবেরা, আপনারা কি আশেপাশে আছেন? আমার মনে হয় জিনেরা এখনো ঘুমাইতেছে, আপনি ওপরে ডিস্টার্ব করেন না, চুপ থাকেন। আমি তো চুপ থাকতে পারতেছি না। মান ইজ্জত মনে হয় এবার চলেই যাবে। পেটের চাপও সামনে রাখতে পারতেছি না, এবার মনে হয় এখানেই সেরে দিব। আপনি নিচে বসে আছেন কেন? উপরে বসলে সাধন নষ্ট হয়ে যেতে পারে। ও মা, ভালো হয়েছে আপনি ঠিক সময় আইছেন। আপনি যদি আইতে আরেকটু দেরি করতেন তাহলে এই ঘটক এদিকে একটা অঘটন ঘটা দিত। আই, আপনার হাত মুখ দিবেন, আসেন। চলেন। বেয়াই আসেন। আইতেছি বিয়াই। এই তোরে না কইছি বিয়াই কইতে না, থাপ্পড়ে দাঁত ফলাই দিমু। তাইলে কি কমু? আপনারা সবাই আসেন, হাত মুখ দিয়ে নাস্তা করবেন।
রাইডিং দিয়ে যা। আপনি আমাকে চিনছেন? যে ভেংসি দেখাইছেন সারা জীবনেও ভুলবো না। আসলে আমি সহজ সরল মানুষ তো, রাইমার কথায় দাঁত দেখাতে গিয়ে এরকমটা করছিলাম আসলে। খুব ভালো করছেন। আচ্ছা, আমার কি আপনার পছন্দ হয়েছে? বিয়ে করবেন আমারে? জিনে ধরা বাড়িতে আমি কোনো মেয়ের বিয়ে করব না। এরকম সবাই কয়। আমি কিন্তু আমার নিজের বিয়ে চিন্তা করি না, কিন্তু আমার ছোট বন্ধুরা তো বড় হয়েছে, ওদের তো বিয়ে দিতে হইব। কেন জিনের কাছে বিয়ে দিয়ে দেন? আপনি এমনি আঘাত দিয়ে কথা কইতে পারলেন? সবার কাছে তো শুনছি আপনি শিক্ষিত মানুষ, তা আপনার মতো মানুষের কাছ থেকে তো আমি এই কথা আশা করি নাই। চিন্তা করেন না, আমি আপনার করে সারানোর ব্যবস্থা করে দেব। ভাইজান বিয়ে না করলে জিনে দিব দিব। তুই বিয়ে কর, তোর তো শখ। আপনারা খাইতে আহেন? না, আমরা খাবো না। খাইবেন নাকি জিন ডাকমো? যা খুশি তাই করেন। আমরা বলছি না আমরা চলে যাবো, আমরা থাকবো না। আর মাইরা ফেললে ওই বাড়িতে আমি বিয়ে করবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকেন। বেয়াই, এখন কি হইব? বিয়াইন আপনি কইলে আমি জিনে যাই? আইছে রে, হাউস না গেলি গা? সরি ভাইজান। জনাব, ওদের সাথে কেচাল করা ভালো হবে না। জিনের ব্যবহার কিন্তু ভালো না। আমার বাড়িতে এসে এই জিনের নানির বাড়িতে এসে মেজাজ দেখায়। এই তোরা ওদেরকে বাইন্দে পিটা। আম্মা তোমার পায়ে ধরি আম্মা, ওনাগরে সাইরা দাও, ওনাগরে আর মায়েরও না আম্মা। হো মা, ওনারা কিন্তু ভালো মানুষ। আমরা কি খারাপ মানুষ? তোদের কে বিয়ে করব? ওদের কি কোনোদিনও বিয়ে হইব না? ওদের আব্বা 10-12 বছর বয়সে মারা যায় ওদের। সেই থেকে গ্রামের মানুষের নজরে পড়ি আমি আমার 3 মাইয়া। রাইতের বেলা টিনের ছেলে ঢিল মারতো, বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করত। খারাপ মানুষের হাত থেকে বাঁচানোর লেগা এই বাড়ির নাম দেয় জিনের বাড়ি। আর আমার ভাইদেরকে জিন সাজাই। কইরে তোরা এদিকে আয়। মানুষের কুনজর থেকে বাঁচাইয়া অনেক কষ্ট করে আমি ওগরে বড় করছি। এখন আর ওগরে কেউ বিয়ে করতে চায় না, কয় জিনের বাড়ি। আসলে কি জানো বাবা, এই যে জিন ভূতের মতো অভিনয় করতে করতে আমরাও কেমন জানি জিন ভূতের মতো হয়ে গেছি। তোমাকে লগে অনেক খারাপ ব্যবহার করছি, আমারে তোমরা মাফ করে দিও বাবা। আর তোমরা এখান থেকে চলে যাও। দারুণ মা, মাফ করে দিবেন আমাদের। আমরা আপনার কষ্ট বুঝতে পারছি। আমাদের বাবাও ছোটবেলায় আসলে মারা যায়। আমাদের মা বিভিন্ন বাড়িতে কাজ করে লাঞ্ছনার শিকার হয়ে নির্যাতিত হয়ে আমাদেরকে মানুষ করেছেন। শুধু কিন্তু আপনার বড় মেয়ে না মা, আপনার 3 মেয়েকে আমরা নিয়ে যাব যদি আপনি রাজি থাকেন। কিরে তোরা রাজি? হ ভাইজান আমি রাজি। কিরে রাসেল তুই রাজি না? বেআইন যদি প্যারা না দেয় তাহলে একটা রিস্ক লইতে পারি। বিয়ের পরে আর প্যারা দিব না। মা একটা অনুরোধ, আপনার 3 মেয়ের সাথে আপনাকেও কিন্তু ঢাকায় যেতে হবে। যে এলাকার লোকজন আপনাকে অনেক কষ্ট দিচ্ছে সেই এলাকায় আমরা আপনাকে রাখবো না। আপনি ঢাকায় যাবেন। যামু বাবা, আমি তোমাকে লগেই যামু। ভাইজান আমি কি বিয়ে নিয়ে গিয়ে খালিতে পারি? বিয়ান মানে হবু বউয়ের কাছে যা যা। এই